আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমি কবুতর ছাদে কিভাবে পালছি, কিভাবে ছাদে রাখছি এবং কি খাবার দিচ্ছি আপনাদেরকে দেখাবো। ছাদের ভিতরে কিভাবে পালবেন দেখেন। আজকে বৃষ্টি হয়েছে, ছাদের ভিতরে এভাবে পালছি, আমি ছাদের ভিতরে রাখছি। খুব সুন্দর করে কবুতরগুলো এখানে থাকছে। দেখতে পাচ্ছেন আমার কবুতরগুলা। ছাদের ভিতরে এইভাবে পালছি আমি কবুতর। যারা এইভাবে পালতে চান তারা এভাবে পালতে পারেন। খুব সুন্দর পরিবেশ, অনেক ভালো লাগে পালতে, এভাবে পালতে পারেন। আরেকটি বিষয়, এখানে দুজোড় কবুতর আছে, দেখতে পাচ্ছেন দুই জোড় কবুতর আছে। এটা হলো রেসার আর এটা হলো এক্সিবিশন। এই দুইটা ডিম পারতেছে না, 2 মাস পার হয়ে গেছে, ডিম পারতেছে না। তো এর আগেও আমার এই কবুতরটা এরকম ছিল। তো দেখতে পাচ্ছেন ডিম পেড়ে আজ বাচ্চা মনে হয় একটি ফুটছে। এই যে ডিমের খোসাটা মনে হয় ফুটে গেছে। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটু। দেখতে পাচ্ছেন এই কবুতরটা আজকে ডিম পেড়েছে, ডিম ফুটেছে, আজকে ডিম ফুটেছে। বাচ্চা হয়তো ভিতরে রেখে দিয়েছে। দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, দেখতে দিচ্ছে না। দেখতে পাচ্ছেন খোসাটা। আপনাদের কারো কবুতর যদি সমস্যা থেকে থাকে যে ডিম পারতেছে না, 2 মাস পার হয়ে গেছে, এরকম হলে অনেকেরই কবুতর আছে যে ডিম পারতেছে না, 2 মাস 3 মাস হয়ে গেছে ডিম পারতেছে না, মোল্টিং করতেছে কিন্তু ডিম পারতেছে না। তাহলে কি করবেন আপনারা? অনেকেই আমাকে বলছে যে কবুতরকে ভালো ভালো খাবার দিচ্ছি, সবকিছু তো ঠিকভাবে দিচ্ছি, তাও কেন ডিম পারতেছে না আমার কবুতরগুলা। দেখতে পাচ্ছেন আগে আমার এই কবুতরটা ডিম পারছিল না, 1.5-2 মাস হয়ে গেছিল। তারপর আমি এই ওষুধ খাওয়াই, এটা হলো ইকেপ ক্যাপসুলটা আমি নটটাকে খাওয়াই দিই। খাওয়ানোর পরে ইনশাল্লাহ ডিম পেড়ে দিয়েছে। ডিমে এবার ফুটে গেছে, প্রায় 18 দিন হয়ে গেছে, আজকে মনে হয় ডিমটা ফুটছে। তো আপনাদেরকে দেখালাম ডিমটা, বাচ্চাদেরকেও দেখালাম আপনাদেরকে। তিনটা ডিম নিয়ে বসছে, তো ওই বাচ্চাটা দেখতে পাচ্ছেন একটু, ওই বাচ্চাটা 3টা ডিম নিয়ে বসছিল, ওই বাচ্চাটা আছে। তো এই আমার কবুতর গুলোকে, নটটাকে আমি ইকেপ খাইয়ে দিই। ইকেপ খাওয়ানোর পরে এটা 200 পাওয়ারের, যে কোনো ফার্মেসিতে গিয়ে পাবেন, যে কোনো ফার্মেসিতে গিয়ে বলবেন ইকেপ 200 পাওয়ারেরটা, সবুজটা। এটা আপনারা নটটাকে খাওয়াতে পারেন, মাদিরটাকে খাওয়াতে পারেন, যেটা একটু দুর্বল বেশি ওইটাকে খাওয়াবেন। খাওয়ানোর পরে যদি নটটাকে খাওয়ান তাহলে আপনার ডিমে ব্লাড যদি না জমে, ব্লাড জমবে। যদি ডিমের খোসাটা এটা যদি পাতলা হয়ে থাকে, আগে যদি একবার পেলে থাকে পাতলা, তো এবার যদি এটা খাওয়ান পরবর্তীতে শক্ত হবে, মজবুত হবে। তো আমি এই 2টা কবুতরকে ইকেপ খাইয়ে দেবো আজকে, আশা করি কয়েকদিনের ভিতরে ডিমটা পেড়ে দেবে। মূলত ইকেপটা খাওয়ানোর উদ্দেশ্য হলো আপনার কবুতর যে দুর্বল থাকে, ডিম যদি পারে, যদি ব্লাড না আসে আর ডিম পারতে যদি দেরি হয়, তাহলে ইকেপটা খাওয়ালে আপনার খুব দ্রুত 3 থেকে 4 দিন খাওয়াবেন, খুব দ্রুত ডিম পেড়ে দেবে। সপ্তাহের ভিতরেই রেজাল্ট পেয়ে যাবেন ইকেপ খাওয়ালে। আর ইকেপ আপনারা দোকানে, যে কোনো দোকানে আপনার ইকেপটা পেয়ে থাকবেন, দাম 50 থেকে 60 টাকা নিবে। তো ইকেপটা সবুজটা যে 200 পাওয়ারের, ওইটা খাওয়াবেন। তো আমার কবুতরকে এখন খাইয়ে দেব, দেখতে থাকুন।
এরপরও আপনাদের আরেকটি ওষুধ আছে যেটাকে মাদিটাকে খাওয়ালে ভালো হয়। এটা হলো আমার নটটা। তো মাদিটাকে খাওয়ানোর জন্য আরেকটি ওষুধ আছে, ওইটা যদি খাওয়ান ওইটাও ভালো, কিন্তু আমি ইকেপি ব্যবহার করি আর কি। নাম বলে দিচ্ছি, কট লিভার অয়েল একটি ওষুধ আছে, কট লিভার অয়েল। ওইটা যদি আপনারা কট লিভার অয়েলটা যদি আপনারা মাদিটাকে খাওয়াই দেন তাহলে আরো ভালো হয়। কট লিভার অয়েলটা আমার শেষ হয়ে গেছে, তাই আজকে খাওয়াতে পারছি না। কট লিভার অয়েলটা যদি মাদিকে খাওয়ান আরো ভালো হয়। আর নটটাকে খাইয়ে দিলাম ইকেপের একটা পাওয়ার আছে, এটা ভিটামিন ঘাটতি সবকিছু, ক্যালসিয়াম ঘাটতি সবকিছু এটা করে থাকে আর কি। ভিটামিন ঘাটতি, ক্যালসিয়াম ঘাটতি সম্পূর্ণ কাটিয়ে থাকে। তো খাইয়ে দিলাম আমার নটটাকে। তো আশা করি আজকে একটি খাইয়ে এলাম, কালকে একটি, পরের দিন একটি খাইয়ে দেবো, শেষ আপনার হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন এটাকে খাইয়ে দেব, একবার একটা খাইয়ে দেব। মাদিকে আপনারা কট লিভার অয়েল খাওয়াতে পারেন, মাদিকে কট লিভার অয়েল ডাক্তারের জন্য গেলে বললে দিয়ে দেবে কট লিভার অয়েলটা, ওইটাও ভালো ওষুধ একটি। কট লিভার অয়েল খাওয়াতে পারেন কবুতরকে। আজকের ভিডিও এ পর্যন্তই। পরে আপনারা কমেন্ট করার পরে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।